আসসালামু আলাইকুম গাইস, আবার আপনাদের মাঝে আসলাম আমার ইউটিউবের একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্লগের যে টপিক হচ্ছে, আপনারা ইউকে এসে কত টাকা ইনকাম করতে পারবেন বা বাঙালিরা কি কি কাজ করে থাকে। তো এইটা এদেশে বেশিরভাগ বাঙালিরাই রেস্টুরেন্টে কাজ করে থাকে, কারণ এইটার অনেক বেনিফিট আছে। এখন যদি আপনি একটা রেস্টুরেন্টে কাজে যান, আপনি তো প্রথমে গিয়ে সব কিছু কাজ করতে পারবেন না, আপনার একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। তো এদেশের রেস্টুরেন্টের কাজগুলোতে এক্সপিরিয়েন্স বেঁধে সবাইকে একটা টাকা দেওয়া হয়। যেমন আপনি ধরেন কোনো কাজই জানেন না, আপনি একটা রেস্টুরেন্টের কাজে গেলে আপনাকে ফার্স্টে সিঙ্গার কাজ করতে হবে, বা এদেশে যেইটাকে বলে কিচেন পটারি, বা বাংলা বললে আপনাকে সব কিছু ধুতে হবে। ধরেন রেস্টুরেন্টের যে জিনিসপত্রগুলো আছে, ধরেন প্লেট, এগুলো আর কি ধোয়াধুয়ির কাজ, এইটাকে বলে সিঙ্গার কাজ। তো ওইখানে আপনি মিনিমাম 800 থেকে 1000 পাউন্ডস ইনকাম করতে পারবেন। আর এর পরের পজিশন হচ্ছে কুক। তো যখন আপনি সিঙ্গের কাছ থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স গেইন করবেন উপরের কাজগুলার, তো ওই সময় আপনি কুকের কাজ করতে পারবেন, ওই পজিশনকে বলে কুক। তো মোটামুটি এই দেশে কুকের যে বেতন হচ্ছে 1200 থেকে প্রায় 1400, 1200 থেকে প্রায় 1400 পাউন্ডস আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন একজন কুক হিসাবে। আর ওইখানে যখন আপনার আরও ভালো একটু এক্সপিরিয়েন্স হবে, বা আপনার কাজ আরও বেশি হবে, আর একটু বেতন আপনি পেতে পারেন। তো এর পরের যে পজিশনটা হচ্ছে ওইটা হলো তান্দুরি শেফ, বা আমরা দেশেও দেখছি, যেমন নানের কাজ, নান লাগানো, বা চিকেনের গ্রিল, এইগুলো আর কি, বা লেমের গ্রিল আছে না, গ্রিলের মতো আর কি। ওইগুলা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এগুলা কাজ কেমন করে করে। তো ওইখানে মোটামুটি বেতন ধরেন 1600 পাউন্ডস থেকে প্রায় 1800 পাউন্ডস আর কি, আপনি একজন তান্দুরি শেফ যদি হন। এরপরে তান্দুরি শেফের হচ্ছে শেফের কাজ। তো যখন আপনার এক্সপিরিয়েন্স প্রায় 3-4 বছর এদেশে হয়ে যাবে, আপনি এদেশে শেফ হয়ে যেতে পারবেন। তো ওই সময় আপনার বেতন প্রায় 2000 থেকে প্রায় এরকমই 2400, এরকমই থাকে, 2000 থেকে 2400 এরকমই। এখন ঘটনায় আসা যাক যে আপনি প্রতিটা স্টেপে কত বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম লাগে আর কি। মোটামুটি ধরা যায় আপনি যদি 4 মাস ভালো করে কাজ করেন, আপনি কুক হয়ে যেতে পারবেন। আর কুকের পজিশনে যদি মোটামুটি আপনি প্রায় 1.5 বছর এরকমই 1.5 বছর কাজ করেন এবং তান্দুরি কাজগুলো আপনি শিখে ফেলেন, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি তান্দুরি হিসেবে যেতে পারেন। আর যদি আপনি ওইখানে ভালো কাজ করেন, তাহলে তো আপনার ওই কাজটা পাকাপোক্ত হয়ে গেল। তো এদেশে এরকম করে সবাই রেস্টুরেন্টের কাজ করে, বেশিরভাগ লন্ডনে। তো এইখানে আর একটা যে একটা হিউজ একটা বেনিফিট আছে, যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে, যে লন্ডন যে রেস্টুরেন্টগুলোতে মানুষ কাজ করে, এখানে যে থাকা আর যে খাওয়াটা এইটা আর কি বেঁচে যায়। তো এদেশে থাকা খাওয়ার মানে যে একটা কস্ট আসে, এইটা কিন্তু অনেক হিউজ। তো এটার জন্য অনেকে আর কি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে, যাতে করে এই থাকা খাওয়ার খরচটা বেঁচে যায় আর ভালো একটা টাকা ইনকাম করতে পারে, এটার জন্যই। আর অন্যান্য যে কাজ আছে অনেকজনে করে, আসলে ঘটনা হয়েছে গিয়ে দেখা যায় হিসাব নিকাশ করে ওই অন্য কাজে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা এরকম মানুষ কাজ করে। প্রতি মাসে কোনো একটা শপে কাজ করলো, বা ওয়্যার হাউস আছে ওইগুলাতে কাজ করার পর দেখা যায় যে 2000 টাকা ইনকাম করলো, বা আপনি ধরেন 2000 টাকা ইনকাম করছে উবার ইটসে, বা ডেলিভারি করে ওইগুলোতে 2000 টাকা ইনকাম করছে। এখন 2000, যে আমি পাউন্ডসের কথা বলতেছি, 2000 পাউন্ডস ইনকাম করলো, ওইখানে ওনার থাকা খাওয়া আছে, মানে ওনার ওই যে কি বলে, যে একটা ভিজিটিং কস্ট আছে, ওইখানে যে কাজের যে জায়গায় যাবে ওইখানে একটা কস্ট আছে। আর এই দেশের যে ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেশি, তাই অনেক মানুষ এটা ভেবে চিন্তে, অনেকে আছে অনেকজনের মতো করে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতে চায়। কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ, আপনি যেখানে থাকবেন ওইখানে আশেপাশেই অ্যাকোমোডেশন থাকে। তো এর ফলে আর কি হয় কি, কাজটাও পাশে থাকে, তার ট্রান্সপোর্টেশন কস্টও বেঁচে যায়। এটাকে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন। তা মোটামুটি সবাই রেস্টুরেন্টে কাজ করে। আর রেস্টুরেন্টের যে কাজটা আছে, এটা
যে কাজ আছে। তো এইটাই ছিল আজকের আলোচনা। আসলে অনেকে বলতে চায় না যে আপনি ইউকেতে কত টাকা ইনকাম করবেন বা এই দেশে আসার পর আপনাকে দেখবেন অনেকে অনেক কিছু বলবে, আপনার ভিতরে ডিপ্রেশন ঢুকিয়ে দিবে। আসলে তেমন কিছুই না। আপনি অ্যাটলিস্ট এই দেশে ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারবেন, যে কোনো রকমই হোক। ১,০০,০০০ টাকা ইনকাম। আর আমি যে কথাগুলো বলেছি সব লোকেরাই এরকম ইনকাম করে থাকে আসলে এক্সপিরিয়েন্স ভেদে। তো চিন্তিত হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ। যদি আপনার ভাগ্যে থাকে আপনি ভালো কাজ পাবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আসলে মানুষ দেশ ছেড়ে বিদেশ কেন আসে, ইউরোপ কান্ট্রিতে কেন আসে? এই টাকা ইনকাম করার জন্যই। আর এই দেশে রেস্টুরেন্টগুলোতে হাতে টাকা দেওয়া হয়, যেটা অন্যান্য কাজে দেওয়াই হয় না, অনেক ঝামেলা আছে। তো সবাই আর কি রেস্টুরেন্টে মোটামুটি কাজ করে, বা আপনি দেখবেন ইউরোপের প্রতিটা দেশে সবাই মোটামুটি রেস্টুরেন্টে কাজ করে আর ডেলিভারিতে। তো এইটা আর কি একটা বেস্ট কাজ আমি মনে করি বাংলাদেশিদের জন্য। ইনশাল্লাহ আবার কথা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।